ইউসিসি সমাজ সংস্কারের আইন ধর্মের বিরুদ্ধে নয়, মন্তব্য বিধায়ক মিলন দাসের। ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে শিলচরে সাংবাদিক সম্মেলন করেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। ইটখোলার জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইউসিসি কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং এটি সমাজ সংস্কারমূলক আইন। বিধায়কের দাবি, বহু বিবাহ, তালাক প্রথা, সম্পত্তির অধিকার ও লিভ ইন সম্পর্ক সহ বিভিন্ন বিষয়কে আইনি কাঠামোর আওতায় আনা হয়েছে। এই আইনে সমাজে সমতা প্রতিষ্ঠা, নারীর অধিকার রক্ষা এবং আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। জেলা বিজেপি সভাপতি রূপম সাহার উপস্থিতিতে পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস ও কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দলের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরা হয়। প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় 398টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য। এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি, এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল। তো সময়ে সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থায় সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মস এর মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মস গুলা করা হয়েছে। কিন্তু আপনারা জানেন, কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মস কে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা হয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মস এর একটা কথা এই বিলের মাধ্যমে সব বলা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সরকার, আসামের বিজেপি সরকার হওয়ার পর ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি ছিল নির্বাচন পূর্বে যে মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বলেছিলেন, যদি আমি পুনরায় আসামে ক্ষমতায় আসি, আমি ইউসিসি বিল লাগু করব। সেটা অঙ্গীকার ছিল ভারতীয় জনতা পার্টির ইলেকশনে। আর এই অঙ্গীকার পূরণ আমাদের মুখ্যমন্ত্রী করেছেন। আমরা কাছাড় জেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। ওনার এই উদ্যোগ শুধু এই বিল নয়, এর আগেও আমরা অনেক বিল দেখেছি যেটা মুখ্যমন্ত্রী আসামের স্বার্থে করেছেন। আর প্রতিটা বিল জনগণের কল্যাণের জন্য আমাদের মুখ্যমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। ইউসিসি বিল, এই বিল সমস্ত আসামের মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে যারা মহিলারা আছেন। যেভাবে আমরা দেখি যে একের পর এক যে বিবাহ হয়, সে বিবাহ থেকে মুক্তভাবে এই বিলের মাধ্যমে বহু বিবাহ যে প্রথাটা বন্ধ হয়ে যাবে। সেটা উত্তরাখণ্ড ইউসিসি বিল লাগু হয়েছে, গুজরাটে হয়েছে, আর আসামে আমরা আমাদের মুখ্যমন্ত্রী সেই বিলটাকে পাস করেছে। এই